ঘুমের আগে রাসূল 5টা আমল করতেন। কয়টা? প্রথম ওযু করবেন, করবেন তো? ওযু করলে 3টা লাভ। কয়টা? 3টা লাভ। প্রথম লাভ, যে ওযু করে রাসূল বলছেন তার রূহটা আল্লাহর আরশের সামনে সিজদা দেওয়ার অনুমতি পায়। 2 নাম্বার, যে ওযু করে তাকে শয়তান ফিতনায় ফেলতে পারে না। 3 নাম্বার, ওযু করা অবস্থায় সব সময় মানুষ আল্লাহর রহমতে থাকে। তাহলে প্রথম ওযু করব, রাজি আছি তো? 2 নম্বর আয়াতুল কুরসি পড়ব। কোন আয়াত? আয়াতুল কুরসি। 3 নম্বর সূরা ইখলাস 3 বার, নাস 3 বার, ফালাক 3 বার। রাসূলের এটা ছিল সর্বশ্রেষ্ঠ বন্ধন। যখনই একটু খারাপ অনুভব করতেন, কুল হুয়াল্লাহ একবার, নাস একবার, ফালাক একবার পড়ে শরীর মুছে দিয়ে বলতেন কাফাতা কাফাতা কাফাতা, যথেষ্ট। আরেক বর্ণনায় রাসূল বলছেন যারা এই 3টা সূরা পড়ে তাদের উপরে নিচে সামনে পিছনে চারিদিক থেকে ফেরেশতারা পাহারা দেয়। আপনি দেখবেন পৃথিবীর যত বড় প্রেসিডেন্ট হোক 2 দিকে পাহারা থাকে, ঠিক না ঠিক? সামনে কিছু আর পিছনে কিছু। সাইডে কতক্ষণ দাঁড়ায়? লং রোডের সাইডে থাকতে পারে না। কিন্তু যখনই আপনি এই 3টে সূরা পড়বেন, ফেরেশতা দিয়ে আল্লাহ আপনার চারিদিক থেকে ঘিরে দেবেন। আরো আস্তে সুবহানাল্লাহ। 4 নম্বর সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই 2 আয়াত যে পড়বে, আয়াতের ভিতরে যা কথা সব কবুল করে নেবেন কে? সুবহা। ওই যে আপনারা সামি'না ওয়া আতা'না, আপনারা বলবেন আমরা শুনলাম, আল্লাহ বলেন আমিও গ্রহণ করলাম। ওয়া আতা'না, আমি মেনে নিলাম, আল্লাহ বলেন আমিও মাফ করে দিলাম। গফরানাক, আপনার মাফ চাই, আল্লাহ বলেন তুমি মাফ, তুমি আমার পক্ষ থেকে মাফ। আল্লাহু আকবার। এরপরে রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। প্রতিটি আয়াতে উত্তর দিচ্ছেন কে? প্রতিটি শব্দে উত্তর দিচ্ছেন কে? আল্লাহ উত্তর দিচ্ছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মাওলানা সূরা বাকারার ফজিলত বলেছিল, ইয়াহিয়া নাস্তা ছিল, ঠিক না? সূরা বাকারার ফজিলত বলতেছিল কে জানি এখানে একজন, ইয়াহিয়া নামে একটা ছেলে লাফাচ্ছিল। বাপ যখনই তেলাওয়াত করতেছিল, এটা বুখারীতে এসেছে হাদিসটি। সূরা বাকারা পড়বেন, নূরের বাতি দিয়ে আল্লাহ সাহায্য করবেন। কিসের বাতি? কোন ঘরে যদি জাদু টোনা থাকে অথবা জিনের কোনো আসর থাকে, সূরা বাকারা পড়বেন। যেই ঘরে সূরা বাকারা পড়া হয় ওই ঘরকে শয়তান কোনোদিন কবজায় নিতে পারে না। একদিন পড়বেন, 3 দিন শয়তান ওই ঘরে উকিও দিবে না। কি উকি? উকি উকি বুঝেন? আল খাইরু কুল্লাহা ফিল বাকারা, সব বরকত হলো সূরা বাকারার ভিতরে। আর যে এটা ছেড়ে দেয় সব দুঃখ তার কপালে জুটবে। তাহলে 4 নম্বরে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বো, সারা রাত আপনার জন্য সওয়াব লেখা হতে থাকবে। পড়ে ঘুমায়া যাবেন, আরেকজন নামাজ পড়বে, কোরআন পড়লে যে সওয়াব পাবে তার চেয়ে বেশি সওয়াব আপনার জন্য লিখে দিবেন কে? আল্লাহ। 5 নম্বর, ডান কাত হয়ে শুইবেন আর পড়বেন আল্লাহুম্মা বিসমিকা মুতু। রাসূল আরো 3টা আমল করতেন। কয়টা? 3টা। কষ্ট হচ্ছে আপনাদের? একটা আমল বুখারী মুসলিমে এসেছে, রাসূল বলতেন হে আল্লাহ, আমার রূহটা এখন আপনার কবজায়, আপনি যদি এটা ফেরত দেন তাহলে আমি বেঁচে থাকলাম, আর ফেরত না দিলে শেষ। যদি ফেরত না দেন আমার রূহটাকে আপনি মাফ করে দিয়ে রহম করেন, আর যদি ফেরত দেন নবীদের রূহের মতো এটাকে আপনি হেফাজত করে দিয়ে। এটা আমাদের জন্য চাইতেন, রাসূলের জন্য দরকার নাই। দ্বিতীয়, তিনি মাথার নিচে এরকম হাত দিতেন, হাত দিয়ে বলতেন হে আল্লাহ, যেই দিন আপনি সব মানুষকে একত্রিত করবেন হাসরের ময়দানে, সেই দিন আমাকে আপনি মাফ করে দিন। এটাও উম্মতের জন্য চাইতেন, রাহমাতাল লিল আলামিন। 3 নাম্বার, তিনি আঙ্গুলটা এভাবে উঁচিয়ে সূরা আল ইমরানের 192 নম্বর আয়াতটা পড়তেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল الباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم